নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আমরা প্রতিটা মানুষ যখনই প্রেমে পড়ি বা কাউকে ভালোবাসি, তখন আমরা কি ভাবি? আমার ভালোবাসার মানুষটি সম্পূর্ণ আলাদা। সে আর 5টা লাভারের মতন নয়। সে আমাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে, কোনো দিন ঠকাতে পারবে না বা ঠকাবে না। কি করে ঠকাবে? সে তো 24 ঘন্টার মধ্যে ঘুমায় হয়তো 2 ঘন্টা, 22 ঘন্টা কন্টিনিউয়াসলি আমাকে ফোন করে। আমি কি করছি সেটা জিজ্ঞেস করে, আমি খেয়েছি কি খাইনি জিজ্ঞেস করে, সবসময় আমার পেছনে পড়ে থাকে। তাহলে সেই মানুষটা কোনোদিন কি আমায় ছেড়ে যেতে পারে? ভাবছো আজকে আজকে ভাবছো বা আমরা ভাবছি সেই মানুষটা ছেড়ে গেল কি করে? এই মানুষগুলোই বেশি তাড়াতাড়ি ছেড়ে চলে যায়। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে নষ্ট হয়ে যাবে, চুরমার হয়ে যাচ্ছে। তোমাদের ফোন কল থেকে একাধিক এখন ফোনের মধ্যে একটাই প্রবলেম উঠে আসছে যে অনেক ছোটবেলা থেকে ভালোবাসা, অনেক ছোটবেলা থেকে প্রেম, দীর্ঘদিনের প্রেম বা বিগত 5 বছর ভালোবাসা, 7 বছর ভালোবাসা, তারপর বিয়েও হয়ে গেছে। কিন্তু বিয়ের 1 বছর যেতে না যেতেই, 6 মাস যেতে না যেতেই দেখা যাচ্ছে সে অন্য কোনো সম্পর্কে ঢুকে গেছে। অর্থাৎ তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কে হাজির হয়ে গেছে সাইলেন্স মুডে। তুমি বুঝতে পারো না বা বুঝেও এখন কিছু করতে পারছো না। তোমার ভালোবাসার মানুষটি, যে মানুষটি তোমাকে 22 ঘন্টা 20 ঘন্টা ফোন করতো, কন্টিনিউয়াসলি তোমার পেছনে পড়ে থাকতো, যে মানুষটাকে তুমি ভেবেছিলে সবার থেকে আলাদা, সেই মানুষটা আজকে তোমায় বলছে আমি তোমার সাথে আর থাকতে চাই না, তোমাকে আমার পছন্দ হচ্ছে না, তোমার সাথে আমার চলছে না, তোমার ডিসিশন আমার ডিসিশন এক নয়, তোমার মেন্টালির সাথে আমার মেন্টালি মিলছে না, দুজন দুজনের পথ দেখে নেওয়াটাই বেটার হবে। আচমকা তোমার মাথায় ছাদ ভেঙে পড়ছে। তাই এই সমস্ত প্রবলেম থেকে বেরোতেই আজকে আমার এই ছোট্ট একটা টেকনিক আমি তোমাদেরকে শেখাবো, যে টেকনিক করতে গেলে না লাগবে কোনো মন্ত্র, না লাগবে কোনো ক্রিয়া। জাস্ট যেভাবে টেকনিকটা বলবো সেইভাবে টেকনিকটা করো। ভালোবাসার মানুষ তোমার ইশারায় নাচবে। তুমি যেভাবে তাকে চাইছো, তুমি যেভাবে তাকে নাচাতে চাইবে, যেভাবে কাঁদাতে চাইবে, যেটা চাইবে এই প্রকৃতি তোমায় সেটা দেবে, এই প্রকৃতি তোমায় সেটা রিটার্ন করবে। খুব মন দিয়ে শোনো, খুব পাওয়ারফুল টেকনিক। এর আগে আমি এগুলো আমার পার্সোনাল ক্লায়েন্টদের দিয়েছি, তারা খুব উপকার পেয়েছে। আজকে আমি সরাসরি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। জাস্ট কি করতে হবে, একটা ছোট্ট টেকনিক তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করবে অবশ্যই তার আগে বলি, আগামীকাল অর্থাৎ 16 তারিখ আমি থাকছি বৃহস্পতিবার শিয়ালদা চেম্বারে। যারা শিয়ালদা চেম্বারে আমাকে দেখানোর জন্য বলেছিলে দুর্গাপুজোর আগে থেকে, তারা শিয়ালদা চেম্বারে বুকিং করে নাও, আজকে বুকিং করে নিও। কালকে আমি থাকবো দুপুরবেলায়। পারফেক্ট অ্যাড্রেস আমি ফোনেতে বলে দেবো, কিভাবে আসবে যদি কেউ আসতে না পারো। কারণ শিয়ালদায় কোথায় বসি সবাই জানো, সুরনাথ কলেজের অপোজিটে। বুঝতে অসুবিধা হলে ফোন করে নেবে। আর বুকিং আজকেই নেওয়া হবে, কালকে কোনো বুকিং নেওয়া হবে না। কালী পুজোর আগে আমি শ্রীরামপুরে চেম্বার আর করছি না, কালকে শিয়ালদা চেম্বার করছি, আবার ভাইফোঁটার পর চেম্বার করব। অর্থাৎ কালী পুজোয় যারা ক্রিয়া করাতে চাইছো সরাসরি সামনে এসে তারা কালকে শিয়ালদা চেম্বারে চলে আসবে। চলো আসা যাক সরাসরি ক্রিয়ায়। তার আগে ছোট আর একটা কথা বলে নিই, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলের সাথে যুক্ত হতে চাইছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কি করতে হবে, একটা নতুন খাতা নেবে, বা পুরোনো খাতা হলেও চলবে, বা পুরোনো ডায়েরি হলেও চলবে, আর একটা লাল কালি পেন। ওই খাতাটার মধ্যে কোনো নেগেটিভ কিছু যেন লেখা না থাকে। অর্থাৎ নেগেটিভ, তুমি কারোর থেকে হয়তো দেনা করেছো, তুমি টাকাটা লিখে রেখেছো যে আমাকে অমুক লোককে এত টাকা আমি নিয়েছি, আমায় দিতে হবে, এটা একটা নেগেটিভ ভার্সন। অর্থাৎ এই ধরনের নেগেটিভ যেন কিছু হিসাব নিকাশ না থাকে। প্রয়োজনে একটা ছোট খাতা কিনে নাও 10 টাকা দিয়ে, বা একটা ডায়েরি কিনে নাও, বা নতুন কিছু পড়ে থাকলে ডায়েরি অনেকদিন ঘরে পড়ে আছে, সেই খাতা বা সেই ডায়েরিও ইউজ করতে পারবে। আর একটা লাল কালি পেন। কখন করবে এই ক্রিয়াটা? রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে করবে। রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে করবে, কোনো দিক নেই, যেদিকে খুশি বসে তুমি এই ক্রিয়াটি করতে পারবে।
মহিলারা শরীর খারাপ থাকাকালীন এই ক্রিয়াটি করতে পারবে, কোনো বাধা নিষেধ কিছু নেই। এমনকি যদি কোনো অশুভ অসহ্য হয়ে থাকে সেই সময় ওই ক্রিয়াটি করা যাবে। এর কোনো দিন তিথি কোনো নিয়ম কিচ্ছু নেই। কিন্তু ক্রিয়াটি করতে গেলে যেটা করতে হবে, মাথাটাকে খুব ঠান্ডা রাখতে হবে, নেগেটিভ চিন্তাধারা দূরে সরিয়ে রাখতে হবে। তুমি যে কারণে যেভাবে নাচাতে চাইছো, অর্থাৎ যেভাবে তোমার ভালোবাসার মানুষকে চাইছো, সেই থিঙ্কিংটা অরিজিনালি করতে হবে। অর্থাৎ পুরো শুভ চিন্তা, পজিটিভ চিন্তা তোমায় রাখতে হবে। যে সাপোজ আমি চাইছি আমার ভালোবাসার মানুষটি আমার নাম্বারটা ব্লক করে রেখেছে, সেই ব্লকটা খুলে আমার কাছে চলে আসুক। ও যে ভুলটা করেছে, ও আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, চাইবে নয় চেয়ে নিয়েছে, আমার কাছে চলে এসছে। আমি আর ও এখন সুখে রয়েছি, বা সুখে ঘর সংসার করছি, বা আমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে। যারা প্রেম করছে, আমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, আগের মতন হয়ে গেছে। মানে সবকিছু হয়ে গেছে, হবে বলে কিছু নেই, সবকিছু হয়ে গেছে লিখতে হবে। ঠিক আছে, কি করব? এই কাগজের মাথায়, মানে যেখানে যখন আমরা লেখাটা স্টার্ট করব, এই যে ভাবনাটা করছি এটা আমরা লিখবো খাতায়। লেখার প্রথমে মাথার দিকে লিখবো 741 741, এই নাম্বারটি লিখবো। লিখে আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটা 3 বার পর পর খাতায় লিখবো। কিরকম আবারও বুঝিয়ে দিচ্ছি, যে আমার ভালোবাসার, ধরো আমার ভালোবাসার মানুষটি আমাকে ব্লক করে রেখেছে, তাহলে আমি কি চাইছি? আমার ভালোবাসার মানুষটি অমুক ব্যক্তি আমার ব্লক খুলে দিয়েছে, আমাদের মধ্যে যা ঝগড়া অশান্তি ছিল সেটা মিটে গেছে, ও যে ভুলটা করেছিল তার জন্য আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, এখন আমরা দুজনে সুখে রয়েছি। যে যার মতন করে লিখে নিতে পারো, কিন্তু পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ হয়ে গেছে, হবে বলে কিছু না। 3 বার করে লিখবে, ছোট্টর মধ্যে লিখবে 1 লাইন, প্যারাগ্রাফ লিখবে না, 1 লাইনের মধ্যে তোমার চিন্তাটাকে ঢোকাবে যে আমার ভালোবাসার মানুষটি আমার কাছে ফেরত চলে এসছে, ও আমায় ব্লক খুলে দিয়েছে, আমরা সুখে আছি। 1 লাইনের মধ্যে হয়ে গেল, কি 2 লাইনের মধ্যে হয়ে গেল, এরকম 3 বার লিখবে। আবার ডায়েরি রেখে দেবে, আবার পরের দিন রাত্রিবেলা লিখবে। এইভাবে টানা 45 দিন লিখবে। আমি জানি এই থিঙ্কিংটা লিখবার সময় তোমার নেগেটিভ চিন্তাধারা আসবে, কষ্ট হবে, তার কথা মনে পড়বে। তবু সমস্ত চিন্তাধারাকে সরিয়ে রেখে, নেগেটিভ চিন্তাধারাকে সরিয়ে রেখে পজিটিভ চিন্তাধারা নিয়ে, পজিটিভ থিঙ্কিং নিয়ে এই লেখাটা লিখবে। কারণ তোমার এই লেখাটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে হিট করবে, এবং ও এই বার্তাটা পাবে প্রকৃতির মাধ্যমে। আর প্রকৃতি ওকে ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবে, বা প্রকৃতি তোমাকে সেটাই দেবে তুমি যেটা খাতায় লিখছো। আর যারা লিখতে পারো না, অনেক বন্ধুই আছে যারা লিখতে পারো না, যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে বোঝাবার জন্য ভিডিওটা বড় হচ্ছে, আমার কিছু করার নেই। যারা লিখতে পারো না তারা কি করবে, এই পজিটিভ ভাবনাটা, তার মুখটা মনে করে এই পজিটিভ ভাবনাটা 3 বার ভাববে। 3 বার ভাববে। যদি ভাবতে গিয়ে নেগেটিভ কিছু আসে, তার আগে বসে 3 বার এরকম জোরে জোরে নিঃশ্বাস টেনে 3 বার শ্বাস ছেড়ে দেবে, দিয়ে 3 বার ভাববে পজিটিভ থিঙ্কিং। কোনো নেগেটিভ চিন্তা যেন তখন না থাকে। যা চাই প্রকৃতি তোমায় তাই দেবে, হাতে নাতে ফল পাবে। টানা 45 দিন করো, হয়ে গেলে বন্ধ করে দিতে পারো। কারোর যদি একদিনে কাজ হয়ে যায়, বন্ধ করে দিতে হবে, এর কোনো বিধি নিষেধ কিচ্ছু নেই। আর যার প্রবলেম যতটা, তাকে ততদিন করতে হবে। ম্যাক্সিমাম 45 দিন করলে তার মধ্যেই রেজাল্ট হাতে নাতে একদম তুমি কনফার্ম। যাদের অনেক বড় প্রবলেম তাদের একটু টাইম লাগবে, আর যাদের ছোট প্রবলেম তাকে 5-6 দিনও করতে হবে, 1 দিন 2 দিনই রেজাল্ট পেয়ে যাবে। করো, কেমন লাগলো করে, বা কতটা রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। বুঝতে অসুবিধা হলে সরাসরি ফোন করে জেনে নেবে। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বাবা।